একটি শাসক গোষ্ঠীর পতনের পরে অন্য একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় গেলে যা যা উপাদান তা সেখানে বিরাজ করে, তার প্রত্যেকটি উপাদান এই সময় কেন বিরাজ করলো, এই অন্তর্বর্তী সরকারের আমলে এসে তার কোন ঘটনাটি ঘটেনি থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে ভার্চুয়াল মিডিয়ার দিকে সবাই ধাবিত হয়। ভার্চুয়াল মিডিয়ার যেহেতু ওই রকম রেগুলেশনস নাই, ফলে নানান রকমের গুজব, নানান রকমের অপতথ্যর প্রচার হয়, তা দ্বারা প্রভাবিত হয়ে সংবাদ জগৎটা আরো কলুষিত হয়ে পড়ে এবং ওই প্রতিযোগিতায় পরে আবার সংবাদ মাধ্যমগুলো আয়ের জন্য নিজেরাও আবার ওই প্রতিযোগিতায় সামিল করে, ফলে সঠিক সংবাদ মাধ্যমের যে সঠিক কাজ হওয়া দরকার সেটা থাকছে না। এইটা একটা। দুই হলো, এরা খুব রাজনৈতিক শক্তির মতোই পরিবর্তিত হতে পছন্দ করে। একটি সরকার বা শাসক গোষ্ঠীর পতনের পরে বা তার শাসন ক্ষমতার পরিবর্তনের পরে একটা রাজনৈতিক শক্তি যখন আবার ক্ষমতায় আসে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিশেষ করে সংবাদ মাধ্যমে যে ধরনের পরিবর্তনগুলো আমরা দেখি, যে এই হাউস দখল করতে হবে, ওইখানে আমাদের লোক বসাতে হবে, এখানে আমাদের আধিপত্য বিস্তার করতে হবে। আমাদের প্রত্যাশা তো ছিল যে কিছু ভিন্ন ব্যবস্থা দেখবো, এইখানে আগের মতোই ওইরকম নির্দিষ্ট কেবলা তৈরি করে কেবলামুখী থাকবে, জনগণমুখী হবে না, সেটা যাতে না হয়। সাংবাদিকদের সংগঠনগুলি এখানে হয় প্রতিষ্ঠান বা সংগঠনের পদধারী যারা থাকেন, হয় পদের ব্যক্তিটাকে সরিয়ে এখন যারা শাসন ক্ষমতায় অথবা প্রভাবশালী রাজনৈতিক শক্তি তাদের পছন্দের ব্যক্তিকে ওই জায়গায় দেওয়া হয়, অথবা ওই চেয়ারের ব্যক্তিটার রূপ বদল করা হয়, হয় ব্যক্তির রূপ বদল অথবা ব্যক্তির বদল, কিন্তু তাদের পলিসি তো বদল হচ্ছে না। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, গণতন্ত্র, মানবাধিকার এইসবের জন্য যে সংবাদ মাধ্যমের অবস্থান, সেটিও তো ওই কার্যকরভাবে দেখা হয় না। সাংবাদিকদের সংগঠনের গুলোর দিকে তাকিয়ে দেখেন, এত বিভক্তি, এত গ্রুপিং, একই নামে একাধিক সংগঠন, এটা এই পন্থী, ওইটা ওই পন্থী, এই সব চলছে। এরপরে আজকের আলোচনার একটা ফোকাল পয়েন্ট আছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এবং সামনে যেহেতু নির্বাচন, তাদের ম্যানিফেস্টোতে কি আসতে পারে, তাদের প্রতিশ্রুতি কি আসতে পারে, অবস্থান কি আসতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনেকগুলো অঙ্গীকারও দরকার নাই। এখানে অন্তত 3টা অপশন চেয়েছেন, তো 3টা 5টাও দরকার নাই, শুধু একটা অঙ্গীকার যদি তারা বলে এবং সেটা পালন করে দেখায়, যে যদি তার দল বা তার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোনো রিপোর্ট হয় যে রিপোর্টটা সঠিক নয়, ভুল রিপোর্ট, উদ্দেশ্যমূলক রিপোর্ট, সেটার প্রতিকারের জন্য তারা অগণতান্ত্রিক বা বেআইনি কোনো পদ্ধতি ব্যবহার করবেন না। তাদের কোনো নেতা বা কর্মী এটা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। তবে সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জও করবে দল, সেটা গণতান্ত্রিক এবং আইনি প্রক্রিয়ায়। এখন সেই ক্ষেত্রে তাহলে সরকারকে বা সরকারের যে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ওই আচরণটা করতে হবে যে একটি সংবাদ মাধ্যম যা খুশি লিখে একজনের চরিত্র হনন করলো, তারপরে সেটার প্রতিবাদ দিলে 3 লাইনে ভেতরের পাতায় একটু প্রতিবাদ দিয়ে অথবা নিউজে একটুখানি প্রতিবাদ দিয়ে শেষ করে দিলাম, আর ওই যে অনৈতিক বা উদ্দেশ্যমূলক রিপোর্টটা আমি রেখে দিলাম, তাহলে তো পারপাস সার্ভ হলো না বা এই ভিকটিমের কোনো উপকারে আসলো না। এখনকার যুগে অনলাইনে সব সংবাদগুলি থেকে যায়। আমার চরিত্র হনন করে আজকে একটা রিপোর্ট হলো, আমি সেটা তথ্য প্রমাণ দিয়ে কালকে সেটা প্রতিবাদ দিলাম যে এটা ভুল রিপোর্ট হয়েছে বা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কম্পেনসেশন পাবো না, যারা আমার ক্ষতি করলো তার বিচার হবে না, এমনকি তার ওই প্রতিবাদটা ছেপে দায় সারে, কিন্তু আমার চরিত্র হননের যে রিপোর্টটা হলো সেটা কিন্তু থেকে যায়। ভবিষ্যতে যে কেউ এটাকে সার্চ দিয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, অথবা